এই জাতীয়করণের দাবিতে তারা অনেক দিন থেকে এটা আন্দোলন করছেন। আমি তাদের পক্ষে নয়া দিগন্ত, ইনকেলাব, প্রতিদিন এই সমস্ত পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এগুলো আছে। তো ওখানে যিনি যে ব্যক্তিটা একবার আলটিমেটাম দিলেন যা আর সময় দেওয়া যায় না, এবং বিগত গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী আগের সরকারের 5,000 জনকে 5,000 এফতাদি শিক্ষককে জাতীয়করণ করাটা ঘোষণা দিয়েছিলেন। ঘোষণাটা বাস্তবায়িত হয়নি। এখন ওনারা আমাদের এই সরকারের আমলের দাবিটা জোরদার করলেন। যিনি টুপি টাবি মাথায় দিয়ে দাড়ি টাড়ি নিয়ে যিনি খুব বেশি জোরদার ভূমিকা রাখলেন, আমার কাছে একটা ছবি পাঠালো আমার এক আপন মানুষ। ইনি বিগত গভর্নমেন্টে সরকারের আমলে ওই দলের প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচন করার জন্য পোস্টারিং করেছেন তিনি সেই জামানায়। এই লোক এখন এখানে আসি ইবতেদায়ী মাদ্রাসার নেতৃত্বে আসি, মানে আন্দোলনটাকে আরেক দিকে নিয়ে যাওয়া। এখন ফুটবল বলেন অথবা অন্য কিছু বলেন, ওখানে এরকম পলিটিক্যাল এলিমেন্ট সক্রিয় থাকতে পারে, এবং এটাও আজকে একটু আলোচনা আসছে যে আমাদের দেখতে হবে মাঝখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট ঢুকে নিজের স্বার্থসিদ্ধি করছে কিনা, এটাও গভর্নমেন্টের বিবেচনায় থাকবে। কোথায় হামলা হয়েছে, কোন মাজারে কোথায় হামলা হয়েছে স্পেসিফিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা জানানো হলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং ওরস নিয়ে একটু কথা হয়েছে, একজন উপদেষ্টা ওরস নিয়ে কথা বলছেন। ওরসে অনেক সময় ওই কিছু অনৈতিক বা অনইসলামিক কাজ ঘটে, এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকে। তো আগামী দিনে মাজারে যাতে মাজারকে অপবিত্র করতে না পারে এ ব্যাপারে সরকার যন্ত্র সচেতন থাকবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নেব।